বিশ্বের দরজা খোলার চাবিকাঠি হলো পাসপোর্ট, যা আন্তর্জাতিক ভ্রমণের সময় ব্যক্তির জাতীয়তা ও পরিচয় বহন করে। এটি এমন এক ধরনের ভ্রমণ নথি যা একটি দেশের সরকার দ্বারা জারি করা হয়। একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে। অথচ এই পাসপোর্টের জন্যই প্রবাসী বাংলাদেশিদের নতুন জাতীয় পরিচয়পত্র সেবায় ব্যাঘাত ঘটছে। বর্তমানে পাসপোর্টের জন্যই প্রবাসী বাংলাদেশিদের নতুন এনআইডি গ্রহণ কিংবা সংশোধন ইত্যাদি সেবায় জটিলতা সৃষ্টি হচ্ছে। তাৎক্ষণিকভাবে পাসপোর্ট যাচাই করা যায় না বলে এনআইডি সেবায় ভোগান্তিতে পড়ছেন নাগরিকরা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের এনআইডি সেবা পাওয়ার ক্ষেত্রে বৈধ পাসপোর্টধারী হওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। ফলে যারাই আবেদন করছেন তাদের পাসপোর্ট যাচাই করা হচ্ছে পাসপোর্ট অধিদপ্তর থেকে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের হাতে সরাসরি পাসপোর্ট যাচাই করার সুযোগ নেই। ফলে দূতাবাস থেকে পাসপোর্টের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার ফলে এ প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনও হয়েছে। পরে পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া এবং মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেয়ার কথা রয়েছে। এদিকে কানাডা ও অস্ট্রেলিয়ার প্রবাসীদেরও এ সেবা প্রক্রিয়াধীন রয়েছে। এনআইডি সেবা চলমান দেশগুলো থেকে এবছর এখন পর্যন্ত ২৬,০০০-এর মতো আবেদন এসেছে। জানা যায়, আবেদনকারীদের অনেকের পাসপোর্ট যাচাই জটিলতা থাকায় অর্ধেকের বেশি আবেদনের তদন্ত এখনও শেষ হয়নি। সংশ্লিষ্টদের মতে, পাসপোর্ট অধিদপ্তর যদি অনলাইনে পাসপোর্ট যাচাইয়ের সুযোগ করে দিত, তাহলে পাসপোর্ট জালিয়াতি করে এনআইডি সংশোধনের সুযোগ কমে যাওয়ার সাথে সাথে নাগরিকদের ভোগান্তিও কমে যেত, আবার সেবাও মিলত খুব সহজে। জানা যায়, এ ব্যাপারে ইসি থেকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে খুব দ্রুত অনলাইনে পাসপোর্ট যাচাইয়ের সুযোগ তৈরি করে দেওয়া হবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।